আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা হলো গোপালগঞ্জ ব্লগের পার্ট 2টা। আর আমরা যেহেতু গোপালগঞ্জের দিকে গিয়েছিলাম আর ওই দিক থেকে আসার সময় ভাবতেছিলাম যে মাওয়াটা ঘুরেই যাওয়া যাক। যেহেতু ফ্রাইডে ছিল এই কারণে অনেক বেশি পরিমাণে জ্যাম ছিল। আর মাওয়া রাস্তায় ঢুকতেই আমরা দেখি একদম জ্যাম লেগে আছে। এই জ্যামের ঠেলে যেতে যেতে আমাদের অনেকটা বেশি পরিমাণে সময় লেগে যায়। ড্রাইভার তো বলতেছিল শুরুতে যেহেতু এত জ্যাম যেতে কতক্ষণ না লাগে, তারপর অবশেষে আমরা কাছাকাছি চলে আসছি। কিন্তু তারপরও প্রায় 10 মিনিটের রাস্তা আছে, এই জন্য আমরা নেমে যাই। এখানে অনেকটা জ্যাম, রাত তো অনেক বেশি হয়ে গেছে। আর আমার ছেলে ঘুমাইছিল, দেখেন ঘুম থেকে উঠে ও পুরা অবাক হয়ে গেছে যে ও কোথায় আসলো। তো খুবই খুশি যে ও আবার কোথায় নামলো। আমি ফার্স্ট টাইম মাওয়া আসছি আর এত ভিড়, সব দোকানে অনেক বেশি ভিড়। শুক্রবার হয়তো এই কারণে। আর দেখেন আমরা ফার্স্টে কিন্তু সব দোকানগুলো ঘুরে দেখতেছিলাম যে কোন দোকানে ইলিশগুলো ভালো। পরে সব দোকান ঘুরে একটা দোকানে ঢুকেছিলাম, কিন্তু ভাবতেছিলাম এই দোকানে ঢুকবো, ঢোকা হয় নাই। আমি ভাবলাম যে দূর থেকে সেতুটা কীরকম দেখা যায় ওইটা দেখার জন্য আমরা একটু নিচের দিকে চলে যাই। আর নিচে গিয়ে আমরা সেতুটা দেখতেছিলাম। আমার ছেলেকে ওর বাবা দেখাচ্ছিল, দেখো কত সুন্দর, আসলেই অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে, লাইটগুলো দেখেন। আর এইখানে দেখলাম এক মামা মুড়ি বিক্রি করতেছে, তাই ভাবলাম সবাই একটু মুড়ি খেয়ে নিই। মুড়িটাও মজা ছিল অনেক বেশি। পরে আমরা মুড়ি খেয়ে নিলাম এখান থেকে। আর ওর বাবা ওকে কিন্তু নিচে নিয়ে গিয়ে একটু পানিটা ধরাইতেছিল। আর অবশেষে আমরা এই দোকানটাতেই ঢুকলাম, ঢুকে মাছগুলো দেখতেছিলাম যে কোন মাছগুলো নেওয়া যায়। পরে মাছগুলো নিয়ে নিলাম, মাছগুলো এখন আমাদেরকে কেটে দিচ্ছে। আসলে মাছগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল খেতে। আমরা বাসায় মাছকে কিন্তু ওই রকম লাগে না, এটা কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আর লেজের ভর্তা খেয়েছিলাম, ওইটাও আমার অনেক ভালো লাগছিল। তারপর এই তো আমাদের এইখানে সবগুলো ভেজে দিচ্ছিল, মাছ আর বেগুন ভাজা। পরে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম। ওই সকাল 7টায় আমরা বাসা থেকে বের হয়েছি, এরপর ওইখানে বিয়ে খেতে গেলাম। আবার এইখানে মাওয়া আসলাম। আর আমার ছেলে তো কিছুই খাইতে চাইতেছিল না, অনেক বেশি বিরক্ত করতেছিল। আর দেখেন অবশেষে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।